শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আর সেখানে আম্পায়ার নিয়ে বিতর্ক থাকবে না, সেটা যেন এক অসম্ভব বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে লঙ্কান ম্যাচ অফিসিয়ালদের পক্ষপাতিত্বমূলক আচরণ নতুন কিছু না। 2018 সালে নিধাস ট্রফি যার সবচেয়ে বড় উদাহরণ। এবার 3 ম্যাচ টি-20 সিরিজেও যেই বিষয়ে ব্যতিক্রম ঘটেনি। আজকেও টাইগার ক্রিকেটারদের পিছিয়ে দিতে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দেখা গেছে লঙ্কান স্বদেশী আম্পায়ারদের কাছ থেকে। ওয়ানডে ও টেস্ট সিরিজ হারলেও টি-20 ফরম্যাটে দুর্দান্তভাবে কামব্যাক করল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারা সত্ত্বেও শেষ 2 ম্যাচে ব্যাটিং এবং বোলিং 2 বিভাগে দাপট দেখায় লিটন দাসের দল। তবুও সেখানে আম্পায়ারদের একাধিক ডিসিশন আলাদাভাবে নজর কাড়ে টাইগার ভক্তদের। প্রথম ম্যাচে পেনাল্টি রান না দিয়ে বিতর্কিত হয়েছিলেন লঙ্কান আম্পায়ার রবীন্দ্র ভিমালিসেরি। এছাড়া টেস্ট ফরম্যাটেও দেখা গেছে নিজের দেশকে বাঁচাতে একাধিক পক্ষপাতিত্বমূলক আচরণ করার চেষ্টা করেছে শ্রীলঙ্কা ম্যাচ অফিসিয়ালরা। এমনকি ওয়ানডে সিরিজেও যেখান থেকে মুক্তি পায়নি শান্ত মিরাজরা, এবার টি-20 ফরম্যাটে দেখা গেছে তেমন কিছু। আজ আগে ব্যাট করতে নেমে টাইগার অফ স্পিনার শেখ মাহাদি হাসানের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং ইউনিট। শেষ দিকে দাসুন সানাকা ঝড় তুললেও হিমা দাসের ব্যাটিং স্বর্গে মাত্র 132 রানের পুঁজি পেয়েছিল চারিত আশালঙ্কার দল। এত ছোট টার্গেট মোকাবিলা করে ম্যাচ জিততে হলে অসাধ্যকে সাধন করতে হতো লঙ্কান বোলারদের। তবে সেই কাজটা সহজ করে দেওয়ার পায়তারা করছিলেন যেন আম্পায়াররা। ফলাফল দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই এক বিতর্কিত সিদ্ধান্ত দেন রবীন্দ্র ভিমালিসেরি। সেখানে নুয়ান থেসারার গুড লেন্থে পিচ করা এক্সট্রা সুইং করা ডেলিভারি লেগ স্ট্যাম্পের পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে আঘাত হানে পারভেজ হোসেন ইমনের ব্যাটে। জোরালো আবেদনের সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় বল একটুখানি স্ট্যাম্পে লাগে, অর্থাৎ এসব ডিসিশন নট আউট দেওয়াই সঠিক বিচার। কিন্তু আম্পায়ার যেহেতু নিজ দেশের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন, তাই সেটি আম্পায়ার্স কলে বহাল থাকে। অর্থাৎ পুরো সিরিজে সমালোচিত হওয়া এই ম্যাচ অফিসিয়াল আজকেও ছিলেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাংলাদেশের 20তম আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়ার। সেখানে বল করছিলেন শরীফুল ইসলাম। তার করা ওয়াইড ইয়র্কার একদম দাগ ঘেঁষে কিপারের হাতে যায়। মূলত লেগ সাইড থেকে তার করা অ্যাঙ্গেল ডেলিভারি ক্রিজ পার করে হালকা মুভমেন্ট করছিল, কিন্তু সেটি ওয়াইড ঘোষণা করেন আম্পায়ার। সাথে সাথে শরীফুল নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেও কোনো সুরাহা পাননি তিনি। পুরো সিরিজেই শ্রীলঙ্কার আম্পায়ারদের কাছ থেকে ছিল এমন পক্ষপাতিত্বমূলক আচরণ এবং একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। তাতে অবশ্য আজ বড় বিপদ হয়নি টাইগারদের। দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে লিটন বাহিনী, অর্থাৎ 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।